শুভ সন্ধ্যা সবাইকে। স্বাগত জানাই আজকের ভোরের আলো নিউজে। প্রথমে থাকছে শিরোনাম। জুলাই বিপ্লবের কন্যারা ইতিহাস পরিবর্তনের নায়িকা ডক্টর ইউনূস। জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগের বিচারের দাবি। দাম বাড়িয়ে বাজারে ফিরল লুকানো সয়াবিন তেল। সরকার বদলের পর ব্যাংকে কমছে কোটিপতি গ্রাহক। শিবিরের কমিটিতে পূজা চেরি ক্ষোভ প্রকাশ করে যা বললেন নায়িকা। জুলাইয়ের কন্যারা আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না শীর্ষক নারী সমাবেশে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অংশ নেওয়া মেয়েদের ইতিহাস পরিবর্তনের নায়িকা বলে সম্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে অনেক উচ্ছ্বাসের দিন, অনেক ক্ষোভের দিন, অনেক ইমোশনসের দিন, সব আমরা একসঙ্গে সব প্রকাশ করছি। আমাদের উচ্ছ্বাসের জন্য একটা জোরে হাততালি দিই, আমাদের ক্ষোভের জন্য একটা জোরে হাততালি, ইমোশনসের জন্য বটে জোরে হাততালি। তোমরা এই বাংলাদেশকে আজকে যে পর্যায়ে নিয়ে গেছো, সেটা তো ঐতিহাসিক ঘটনা। এই ঐতিহাসিক ঘটনা যারা নায়িকা, তাদের জন্য একটা জোরে হাততালি দিই। প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লবের কন্যাদের উদ্দেশ্যে বলেন, তোমরা বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে গেছো সেটা একটি ঐতিহাসিক ঘটনা। এই ঐতিহাসিক ঘটনার নায়িকারা বাংলাদেশে যা ঘটিয়েছে তা পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীতে অনেক অভ্যুত্থান হয়েছে, কিন্তু এটি সম্পূর্ণভাবে ভিন্ন রকমের। কেউ তোমাদের উদ্বুদ্ধ করেনি, তোমরা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছ। এটা তোমাদের সম্পূর্ণ নিজেদের হাতে গড়া একটি বিপ্লব। জুলাই বিপ্লবের কন্যাদের কৃতিগাথা এবং অবদানকে উপজীব্য করে জুলাইয়ের কন্যারা আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না শীর্ষক নারী সমাবেশে ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেছেন। আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আয়োজন করে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এতে জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা অংশ নেন। কর্মজীবী নারীদেরও এতে অংশ নিতে দেখা গেছে। আওয়ামী লীগের বিচারের দাবি। দর্শক সারির সামনের দিকে যারা বসেছিলেন তাদের কেউ গুলিবিদ্ধ হয়ে হয়তো হাত হারিয়েছেন, কেউ বা পা হারিয়েছেন। কারো চোখে, কারো মুখে, কারো বুকে, কারো পিঠে, কারো কাঁধে গুলির ক্ষতচিহ্ন। দর্শক সারিতে আরও ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা। গুমের শিকার হয়েছেন, স্বজনের ছবি হাতে এসেছেন অনেকেই। হত্যা, নির্যাতন এবং নিপীড়নের শিকার বহু পরিবারের অসংখ্য মানুষের গণজমায়েত হয়ে গেল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপি, জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক দল, জোট এবং সংগঠনের নেতারা অংশ নেন। এই আয়োজনে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামও। গণজমায়েত থেকে জুলাই হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের বিচার দাবি করা হয়। একই সঙ্গে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জোরালো দাবি ওঠে। অনুষ্ঠানে জুলাই গণহত্যা, জোরপূর্বক গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতন এবং মৃত্যু, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলন এবং ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে মায়ের ডাকে নির্মিত তথ্যচিত্র দেখানো হয়েছে। বহুরূপী জান্নাতুলের প্রেমের ফাঁদে নিঃস্ব ইতালি প্রবাসী। লাবণ্যময়ী এক রহস্যময়ী তরুণী সৈয়দা জান্নাতুল ফেরদৌস ওরফে দিবা
যার রূপ এবং প্রেমের সাগরে ডুবে প্রতারিত হচ্ছে দেশ এবং বিদেশের বহু যুবক। এই নারী প্রেমের ফাঁদে পড়ে সৌদি, কাতার, ওমান, দুবাই, মালয়েশিয়া, কানাডা, ইতালি প্রবাসী সহ দেশে অবস্থানরত বিত্তশীল পরিবারের বহু যুবক হয়েছে নিঃস্ব। সে মাদারীপুর জেলার ডাসার থানাধীন পুরাতন চেয়ারম্যান বাড়ি এলাকায় শাওন আহমেদ এবং সাজেদা বেগম দম্পতির মেয়ে। বর্তমানে রাজধানীর কেরানীগঞ্জ থানাধীন জিনজিরা এলাকায় নানার বাড়িতে থাকেন সৈয়দা জান্নাতুল ফেরদৌস ওরফে দিবা। নানার বাড়িতে থেকেই বেড়ান নানান কর্মকর্ম। সম্প্রতি সৈয়দা জান্নাতুল ফেরদৌস ওরফে দিবার বিষয়ে গত 4 বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 20 লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তুলেছেন ইতালি প্রবাসী এক যুবক। সে গাজীপুর সদর থানাধীন মাহবুব আলীর ছেলে জাহিদুল ইসলাম জুম্মন। ইতালি প্রবাসী জুম্মনের ভাষ্যমতে মেয়েটির সাথে ভিগো লাইভে প্রথম পরিচয়, এরপর মেসেজ, অতঃপর বন্ধুত্ব, শুরু হয় অনলাইনে চ্যাটিং, এরপর অডিও ভিডিও কলে কথোপকথন, এক পর্যায়ে তৈরি হয় প্রেমের সম্পর্ক। এরপর নানান কৌশলে টাকা চাওয়ার পালা, বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয় বিভিন্ন অঙ্কের টাকা। পরবর্তী বিয়ে করার প্রতিশ্রুতিতে হাতিয়ে নেয় আরও কয়েক লাখ টাকা। প্রবাসী যুবক জুম্মন আরও জানান, আমি দেশে ফিরে বিয়ে করব এমন কথা শুনে মেয়েটি হঠাৎ করে আমার সাথে অনলাইনে সমস্ত চ্যাটিং বন্ধ করে দেয়, শুরু করে নানান রকমের তালবাহানা। পরে খোঁজ খবর নিয়ে জানতে পারি একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। চক্রটির মধ্যে মুনস্টার, ডন্টোটরি, গিভল, সফটরি ইত্যাদি। এই চক্রটিকে ভারত থেকে চালানো হয় বলেও জানা গেছে। তারা বাংলাদেশে এদের নিয়ন্ত্রণ করে রাজধানীর গুলশান অভিজাত এলাকায় আফরান নামের এক ব্যক্তি। অন্যদিকে এই চক্রটিকে পুরো সাপোর্ট করছে আমেরিকা প্রবাসী ইভিল গ্রুপ। দাম বাড়িয়ে বাজারে ফিরল লুকানো সয়াবিন তেল। দাম বাড়িয়ে বাজারে ফিরল লুকানো সয়াবিন তেল। গতকাল সোমবার দাম বাড়ানোর এক ঘোষণায় আচমকা বাজার থেকে হারিয়ে যাওয়া লুকানো তেলের বোতল ফিরেছে দোকানে দোকানে, সেজেছে থরে থরে। বাজারে এখন বোতলজাত সয়াবিনের যেন অভাব নেই। কিছু অসাধু ব্যবসায়ী সয়াবিন কাণ্ড ঘটিয়ে নিজেরাই প্রমাণ করে দিলেন এই কারসাজিতে তারাই ছিলেন। সংকট দেখিয়ে সরকারকে চাপে ফেলে একদিকে সয়াবিন তেলের দাম যেমন বাড়িয়েছেন, অন্যদিকে এই কয়েকদিন নানা অপকৌশলে ক্রেতাদের থেকে বেশি মূল্যও নিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, এটি স্রেফ দিন দুপুরে ডাকাতি ছাড়া আর কিচ্ছু নয়। প্রকৃতপক্ষে তেলের কোনো সংকট ছিল না। ফন্দি এঁটে কয়েকদিন ক্রেতার নাভিশ্বাস তুলে সরকারকে জিম্মি করে অসাধু ব্যবসায়ীরা কোটি কোটি টাকা হাতিয়েছে। অতীতেও ঘটেছে এমন অনেক ঘটনা। ভোক্তাদের দাবি, আজ তেল, কাল চিনি, পরশু হয়তো অন্য কোনো পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে সুবিধা নেবে সিন্ডিকেট ব্যবসায়ীরা। তাতে একদিকে ভোক্তার খরচ বাড়বে এবং অন্যদিকে সরকারের উপর পড়বে চাপ। তাই এখন যেসব তেলের বোতল বাজারে সরবরাহ করা হচ্ছে সেগুলো কখন আমদানি করা হয়েছে, আমদানির দর কত এবং কবে নাগাদ বাজারজাত করা হয়েছে, এসব তথ্য খতিয়ে দেখতে হবে। একই সঙ্গে বাজারে প্রতিযোগিতা তৈরি করতে ছোট ব্যবসায়ীদের জন্য সৃষ্টি করতে হবে আমদানির সুযোগ। সরকার বদলের পর ব্যাংকে কমেছে কোটিপতি গ্রাহক। ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে টানা প্রায় 16 বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন এবং স্বেচ্ছাচারিতার অবসান ঘটে। গত সরকারের সীমাহীন দুর্নীতি আর লুটপাটের কারণে আর্থিক সংকটে পড়েছে দেশটি। এর সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মূল্যস্ফীতির চাপে পড়ে ব্যাংকে টাকা জমানোর পরিমাণটা কমেছে। এমন পরিস্থিতিতে দেশের ব্যাংকগুলোর কোটি টাকা রয়েছে এমন অ্যাকাউন্টের সংখ্যা কিন্তু কমে এসেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ব্যাংকে কোটি টাকার বেশি রয়েছে এমন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের হিসাবের সংখ্যা 3 মাসে 1657টি কমে এসেছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন এবং মধ্যবিত্তরা পিষ্ট। সাধারণ মানুষ এখন সংসারের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। ফলে ব্যাংকে টাকা জমানোর চেয়ে অনেক আগের জমানো অর্থটা ভেঙে খাচ্ছেন। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর সাবেক এমপি, মন্ত্রী এবং নেতাসহ দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের হিসাব নেওয়া শুরু হয়েছে। অনেকের ব্যাংক হিসাব তলব এবং জব্দও করা হয়েছে। ফলে বড় অঙ্কের আমানতকারীরা ভয়ে ভয়ে টাকাটি সরিয়ে ফেলেছেন। এসব কারণে বিত্তশালী এবং বড় প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবটা কমে এসেছে।
শিবিরের কমিটিতে পূজা চেরি, ক্ষোভ প্রকাশ করে যা বললেন নায়িকা। ভুয়া তালিকায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কমিটির এমনটি বোঝানো হয়েছে, আর সে তালিকায় দেখা যাচ্ছে পূজা চেরির নাম। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কার্ড ভাইরাল হয়, যেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সংবলিত প্যাডে একটি তালিকা প্রকাশিত হয়েছে। সে তালিকাটি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কমিটির এমনটি বোঝানো হয়েছে, আর সে তালিকায় দেখা যাচ্ছে পূজা চেরির নাম। আইন এবং মানবাধিকার বিষয়ক সম্পাদকের জায়গায় লেখা হয়েছে পূজা চেরির নামটি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়। একাধিক সূত্রে খবর নিয়ে জানা গেছে, ছড়িয়ে পড়া প্যাড এবং তালিকা ভুয়া, এমন কোনো তালিকা করাই হয়নি। তালিকাটি প্রসঙ্গে পূজা চেরি তার ফেসবুকের একটি পোস্টে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে? আমার তো বোধগম্য নয়। সাধারণত কোনো গুজব নিয়ে আমি মাথা ঘামাই না। তারকাদের নিয়ে রিউমার ছড়াবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আজকের গুজব, এটা নিয়ে তো কথা বলা জরুরি। মঙ্গলবার সন্ধ্যা 7:06 ফেসবুকে ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে বিষয়টি স্পষ্ট করে তুলেছেন পূজা চেরি।